জি ভাইজান, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আসিফ হোসেন। পিতার নাম? মোহাম্মদ আব্বাস আলী প্রামাণিক। ঠিকানা? যুগিয়া বটতলাপাড়া 15 নম্বর ওয়ার্ড, কুষ্টিয়া পৌরসভা। কুষ্টিয়া পৌরসভা। হ্যাঁ, আমার ভুল হয়েছিল। আচ্ছা, যাই হোক। তো আপনি লেখাপড়া করেছেন কতদূর পর্যন্ত? আমি লেখাপড়া করেছি এসএসসি পাস। খুব কষ্টে আমার আব্বু আম্মু লেখাপড়া করেছিল। আচ্ছা, আপনার জীবনের কোনো ইতিহাস আছে? জীবনের ইতিহাস বলতে প্রেম করাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। প্রেম করেছেন? প্রেম না করলে পারে প্রেমের সাধন হবে, প্রেমের মরা জলে ডোবে না, এই কথাটা কে বলছিল? আপনি কি বলতে পারবেন? না, এটা হচ্ছে কোনো কবি সাহিত্যিক কোনো শিল্পী এই কথা বলছিল যে প্রেমের মরা জলে ডোবে না। তো আপনার প্রেম সম্পর্কে একটু বলেন দেখি। আমি যাকে ভালোবাসি তাকে অসম্ভব ভালোবেসে আমি পাইনি। না পাওয়াটাই তো হচ্ছে সুখ না দুঃখ? দুঃখ। তার মানে কি আপনি দুঃখ পাইছেন? দুঃখ পাইছি বলে আমার জীবনটা আজকে এরকম পথ চলতি ভাবে, আমি এখন মানসিকভাবে পাগল, এই নামে আমাকে সবাই। একটু আগে আপনি একটা গান গেয়ে বাড়াই গেলেন, এটা হচ্ছে মামুন নদিয়ার গান। কি গানটা গাইলেন? আমি এক পতিতার প্রেমিক। আপনার কষ্টের কাহিনী একটু বলেন, জীবনের কষ্টের কাহিনী। আমার বউ, আমি যার সাথে প্রেম করতাম তারও মুদিখানার দোকান ছিল। আমি তার কাছে বাকি খেতে যেতাম। সে বাকি খেতে গেলে মুচকি হাসি মেরে বলতো কি, তুমি আজকেও বাকি নিতে আসছো, আমার সেই বাকির খাতায় তোমার নামটা লিখতে হবে। আমি বলছি, খরিদ্দার আর দোকানদারের ভিতর তফাৎ কি? তুমি যদি আমার কাছে মাল না বেচো তো আমি বিকল্প দোকান হিসেবে আমি বেছে নেবো। 2টা করে ডিম প্রতিদিন আমার রিজার্ভ ছিল, ফো বাড়ি থেকে বেঁচে খেতাম। আমার দেবদা জানে আমার ফোর বাসা হচ্ছে গ্রামে মাঠের ভিতরে। তারপরে কি হলো আপনার জীবনটা? তারপরে এক স্কুল মাস্টার এসে হঠাৎ করে দেখতে এসে পছন্দ, সোমবারে বিয়ে। এই জন্য আমি সোমবারকে প্রচণ্ড ঘৃণা করি। মানে সোমবারে আপনার যাকে আপনি ভালোবাসতেন তার বিয়ে হয়ে গেল? হ্যাঁ, তার নাম ছিল জেসমিন। আচ্ছা, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল স্কুল মাস্টার। তারপরে আমি বাড়িতে সকলকে জানাই যে এই বিয়েটা আসলে আমার সাথে দেওয়ার দরকার। ক্ষীর খেয়েছে তো কি হয়েছে, আমি তো পছন্দ করি, বাড়ির লোককে সবাইকে জানালাম। কিন্তু তারা বললো যে এই মেয়েটা ক্ষীর খেয়ে ফেলেছে, এই বিয়েটা ভাঙা যাবে না, এই জন্য আমাকে বিয়ে দিল না। কিন্তু সেখানেও সুখী না, আমার কাছে আসতে চাই বর্তমানেও। তার মানে কি আপনার জীবনটা খুব কষ্টের? জীবনটা কষ্টের বলে তো আপনার সাথে আমি দুঃখের কথা প্রকাশ করছি। খুব মধুর সম্পর্ক, যেখানে স্কুলে উনিও যত মার্ক পেত আমিও তত মার্ক করতে। আমি আদর্শ হাই স্কুলে পড়েছি, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে। ওই আপনার যে প্রিয়জন সে হাই স্কুলে, ওই স্কুলে পড়তো? প্রিয়জনও সেই হাই স্কুলে পড়তো। লম্বায় আমিও যত কেন ও তত কেন। আচ্ছা আচ্ছা। আপনি কি এখন বিয়ে শাদী করেছেন? বিয়ে শাদী একটা করছিলাম, কিন্তু শখের নারীকে না পেলে সেই বিয়ে টেকে না। বাস্তব কথা, তার বাস্তব প্রমাণ আমি নিজে। তার মানে আপনার জীবনটাকে এখন কষ্টের চলছে মনে করছেন আপনি? জীবন কষ্টের চলছে। এখন দেখা যাচ্ছে 2টা নদীর সাথে প্রেম করেছিলাম, এখন হয় হবে তানজিরা নুরাইন নদী, নাই হবে নাজরিন আফরিন নদী। যে কোনো একটা নদীর সাথে বিয়ে হবে। আমি এলজিডি প্রজেক্টে বর্তমানে আছি। কোথায় আছে? কুষ্টিয়ায়? কুষ্টিয়ায় আছে। এখন আমাকে কিশোরগঞ্জে যেতে বলছে। আচ্ছা। গেলে আপনি দেখবেন বিষয়টা কি, এক পণ্য কিনতে গেলে পরে দাম বেড়ে যায়। যেমন ইউনিলিভার কোম্পানিটা সেনাবাহিনী ছাড় ছিল, 1 পয়সা ছাড় দেয় না। প্রেমের মরা জলে ডোবে না। ভালোবাসা কোনো সময় অফুরন্ত হয় না। ভালোবাসা একটা ভালোবাসার বিকল্প নেই। লাভ ইজ বেটার। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। একটা ঘটক এসে ছাতা নিয়ে চলে আসলো, হঠাৎ বিয়ে হয়ে গেল। এই বিষয়ে আপনার ওই আমব্রেলা, এইটুকুই বিস্তারিত। আমি আর বেশি কথা বলতে পারবো না। ধন্যবাদ আপনাকে।